I never expect if they are giving me a captaincy, but I think they trust me. That's why I think they give it to me. শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের জন্য অধিনায়ক ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস। আগামী 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন পেরেরা। ঢাকা ক্যাপিটালসে আছেন লিটন দাসের মতো তারকা, যার অধীনে চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। সে লিটনের হাতেই উঠছে দলের নেতৃত্ব, এমনটাই আঁচ করা যাচ্ছিল। তবে তাকে না দিয়ে কোচ খালেদ মাহমুদ সুজনের অধিনায়ক করেছে পেরেরাকে। রোববার ঢাকা ক্যাপিটালসের প্রাক ম্যাচ অনুশীলন সেশনের পর দলীয় ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে পেরেরার নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে। এই ঘোষণা দলের সিইও আতিক ফাহাদ পেরেরার হাতে অধিনায়কের ক্যাপ তুলে দেওয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিপিএল এর 11তম আসরে পেরেরার নেতৃত্বে দল কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আমাদের বিশ্বাস। ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়।